একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের ভাইরা যারা যেখান থেকে নির্বাচিত হয়েছে, 5টা টাকা যদি রাষ্ট্রীয়ভাবে তাদের হাতে আসে, অন্তত তারা 5টা টাকায় রাষ্ট্রীয়ভাবে জনগণের কাছে বন্টন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। কোনো 9-6 হবে না ইনশাল্লাহ। খেজুর বিতরণ আপনারা দেখেননি? আমার জন্মের পর থেকে, বুঝ পড়ার পর থেকে আমি অন্তত এটা শুনিনি হেলাল ভাই, যে এমপি মন্ত্রী মিনিস্টারদের জন্য সৌদি থেকে খেজুর আসে। বলেন না কেন ভাই? জোটের এক এমপি, ওই যে হাসনাত আবদুল্লাহ, সর্বপ্রথম প্রকাশ করেছে। এরপরে একেবারে প্রত্যেকটা আমাদের ভাইরা বিশেষ করে প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকুন খেজুর পেয়েছে, প্রত্যেকের জায়গা থেকে স্বচ্ছভাবে সেটা বন্টন করেছে। আমরা আশাবাদী আমাদের ভাইয়েরা যেটা পাবে এটা কোনো 9-6 হবে না, এটা জনগণের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। খান সাহেবের জন্যও আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সহি সালামতে কাজগুলি করার তৌফিক দান করে, ওনার সুস্থতার ওপর, হায়াতের ওপরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আগামীতে আল্লাহ তাআলা এরকম খান সাহেবের মতো, হেলাল ভাইয়ের মতো 151 জনকে দিয়ে আল্লাহ যেন আগামীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করে। চর্মচোখে আমরা যেন দেখে যেতে পারি হেলাল ভাইয়ের মতো, খান সাহেবের মতো, ওই আমির হামজার মতো, মাওলানা নুরুল আমিনের মতো এরকম টুপিওয়ালারা টুপি মাথায় দিয়ে আল্লাহর কোরআন বুকে ধারণ করে সংসদে যে আমাদের পক্ষে কথা বলতে পারে। আমরা কি চাই না ভাই? আল্লাহ যেন চর্মচোখে এটা দেখে আমাদের এরপরে মৃত্যু দান করে।